শাকিব খানের ছবি যারা দেখতে যায় তারা হচ্ছেন রিকশাওয়ালা এবং কি খ্যাত। বডির ব্যাকটেরিয়া মারতে যেমন বডিতে ব্যাকটেরিয়া পুশ করতে হয়, তেমনি আপনাদের মতো শয়তানদের শায়েস্তা করতে একটু শয়তানি করতে হয়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক ওয়ান সেকেন্ড, দিস ইজ রুবেল। তাণ্ডব সিনেমা নিয়ে কিছু বলতে চাই। শাকিব খানের তাণ্ডব, তুফান, তারপরে হচ্ছে বরবাদ, এই বিষয়গুলি নিয়ে কিছু একটা বলতে চাই। আজ থেকে আপনার 5-7 বছর আগে যখন শাকিব খানের কোনো ছবি রিলিজ হতো, তখন সেই ছবি যদি কেউ দেখতে যেত, সেই ক্ষেত্রে আমাদের সমাজের কিছু উচ্চমানের কিছু মানুষ ছিল, তারা শুধু বলতো যে শাকিব খানের ছবি যারা দেখতে যায় তারা হচ্ছেন রিকশাওয়ালা এবং কি খ্যাত। এখন ওই জিনিসটা বর্তমানে এসে আপনার একটু উল্টা হয়ে গেছে। আপনি যদি বর্তমানে খেয়াল করেন, শাকিব খানের তাণ্ডব সিনেমা বর্তমানে চলতেছে। শাকিব খানের তাণ্ডব সিনেমা, তারপরে হচ্ছে বরবাদ, তারপরে হচ্ছে তুফান, এই সিনেমাগুলো বর্তমানে আপনি যদি হলে যান তাহলে দেখবেন যে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার, তারপরে বড় বড় ইন্টেলিজেন্ট, তারপরে বড় বড় ব্লগাররা ব্লগ বাদ দিয়ে বর্তমানে হচ্ছে শাকিব খানের সিনেমার রিভিউ দিতেছে। তারপরে হচ্ছে যে ফুড ব্লগাররা, তারা ফুড রিভিউ বাদ দিয়ে তারা শাকিব খানের ছবির রিভিউ দিতেছে। তারপরে হচ্ছে বাংলাদেশের যত কন্টেন্ট ক্রিয়েটার আছে, এক এক কন্টেন্ট ক্রিয়েটার এক এক পেশা নিয়ে কাজ করে, তারাও বর্তমানে হচ্ছে শাকিব খানের তাণ্ডব, তারপরে হচ্ছে যে বরবাদ, তারপরে তুফান, বর্তমানে তাণ্ডব নিয়ে রিভিউ দিতেছে। অর্থাৎ আমি বলতে চাইতেছি যে আজ থেকে আরো 5-7 বছর আগে কেউ যদি শাকিব খানের একটা ছবি বা একটা কোনো কিছু শাকিব খানের পিছনে লাগিয়ে যদি একটা ছবি তুলতো কিংবা ভিডিও করতো, সেই সময় তাকে আসলে খ্যাত বলা হতো। আর বর্তমান সময়ে আপনার শাকিব খানের ছবি আসলে যারা দেখে তাদেরকে স্মার্ট বলা হয়। আমি কেন আসলে বিষয়টা তা জানি না, তবে একটা সময় শাকিব খানকে হিজলাও বলা হতো। মেবি আমার মনে হয় এবং কি আমি জানিও যে আসলে এইরকম সিচুয়েশনে শাকিব খান একটা সময় পড়ে গেছিল। এখন যে ভালো ভালো ছবি শাকিব খান উপহার দিতেছিল, ঠিক এরকম একটা সময় সবাই আসলে শাকিব খানকে স্মার্টনেস বলতেছে। কেউ বলতেছে শাকিব খানের বয়স দিনে দিনে কমতেছে। এখন গতকালকে একটা ইন্টারভিউতে দেখলাম যে শাকিব খানকে একটা উপস্থাপিকা বলতেছে যে আপনার আসলে এই রূপের রহস্য কি, আপনি আসলে দিন দিন স্মার্ট হচ্ছেন। সেখানে শাকিব খান বলছে আসলে এইখানে আসলে কোনো এক্সারসাইজ বা কোনো রহস্য নাই, কিংবা আমি কোনো কিছু ইউজও করি না। এখানে শুধু কি যারা আমাকে ভালোবাসেন, ওই ভালোবাসার চোখগুলি দিয়ে আসলে যারা দেখে তাদের কাছে আমাকে মনে হয় যে আমার বয়স কম এবং কি আমি স্মার্ট হয়ে যাচ্ছি। আসলে বিষয়টা এরকম না। শাকিব খানের কি এটা বললো নিজের মুখে? তো যাই হোক, শাকিব খানের তাণ্ডব সিনেমার জন্য রইল শুভকামনা, এবং কি উনি আরো ভালো ভালো সিনেমা আমাদের বাংলাদেশের মানুষকে উপহার দেখ, তার জন্য রইল শুভকামনা। এবং কি যারা এতদিন শাকিব খানকে বাজে মন্তব্য করছেন, তাদের জন্য রইল শুভকামনা। ভালো থাকবেন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ জহিরুল ইসলাম রুবেল। আসসালামু আলাইকুম।